প্রবাসীদের আপন বলতে কেউ নেই, এটাই বাস্তব। আপনি যতদিন প্রবাসে থাকবেন ততদিন আপনি সবাই তেল দিবে, বুঝলেন না? তেল মাথায় সবাই তেল দেয়। যেমন আমি আগে 4 বছর আরেক কান্ট্রিতে ছিলাম, আপনার মরিশাস, ওখানে 4 বছর কাজ করেছি। তখন আমার আত্মীয় স্বজন, আমার আপন লোকরা আমাকে এতটা আপ্যায়ন করছে যা বলার বাইরে। মানে পীরের পীরের মতো মানছে আমার, ঠিক আছে? সব কিছু আমি যখনই আমি বাংলাদেশে আসি, আসার পর মনে করেন যে আমাকে, আমার যতদিন আমার টাকা ছিল বাংলাদেশ আসার পর, যতদিন আমার আপ্যায়ন আপ্যায়ন করছে, যখন আমার টাকা পয়সা শেষ হয়ে যাচ্ছে, ঠিক আছে, 6-7 মাস হয়ে গেছে, মানে টাকা পয়সা তেমন নাই, খরচ হয়ে গেছে, তখন আমার আর কেউ আপন ভাবে না। যারা আমার এত মানে মানে আমি ছাড়া কেউ নেই তাদের, ঠিক আছে, এরকম ভাবে আপ্যায়ন করছে, আমার ভাবি যে যাই হোক আত্মীয় স্বজন সবাই, ঠিক আছে। যখন আমার টাকাগুলো শেষ হয়ে গেল, তখন আমার কেউই দেখতে পারে না। মানে এরকম ভাবে কথা বলে, মনে করেন যে এই যে গরম তেলের ভিতরে যখন পানি ছেড়ে দিলে যেরকম উঠে, সেম তাদের গায়ে এরকম লাগছে। এটা বাস্তব, আমার নিজের ঘটনা এরকম। তো মনে করেন যে যখন এরকম হইলো, বহুত কষ্ট মষ্ট করে আবার আসলাম, এখন আল্লাহ আনাইছে সৌদি আরব। এই জন্য এখন কারোর সাথে কথা বলি না, কারণ একবার তো শিক্ষা হয়ে গেছে। তো এই জন্য আমি বলি ভাই, যারা প্রবাসে থাকবেন তারা টাকা পয়সা সঞ্চয় করে রাখেন এখনই, কারণ আপন লোক বলতে কেউ নেই। আপনি যতদিন টাকা আছে, প্রবাসে আছেন, ততদিন আপনি সবাই আপনাকে ভালোবাসবে, সবাই আপনার মানে আপনি সব। না, আমি দেখছি নিজেই, আমার নিজেরই দেখছি, আমি সবার হেল্প করছি। যখন আমি সত্যি আর আসবো, আমাকে কেউ একটা হেল্প করে নাই, ঠিক আছে। যাদেরকে আমি হেল্প করছি 2 লাখ 1 লাখ দিয়ে রাখছি, 3 বছর 4 বছর, চাইও নেই, যেমনটা তেমনই আসলো, কিন্তু তাদের কাছে আমি হাত পাচ্ছি, কোনো পাইনি। এটাই বাস্তব ভাই, প্রবাসীদের কেউ আপন না।